নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে। ফর্ম 6 ফিল আপ করে বিহার উত্তরপ্রদেশের ভোটারদের যুক্ত করা হচ্ছে। বাংলায় চলা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ভোটার তালিকায় কারচুপি নিয়ে সোমবার বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ নিয়ে সিইওর দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। অভিযোগ, তিনি বেরোনোর পরে 4 যুবক নাকি ব্যাগে করে ফর্ম 6 নিয়ে জমা দেন সিইওর দপ্তরে। তা নিয়ে মঙ্গলবার দুপুরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তর চত্বর। বিক্ষোভে সামিল হন তৃণমূলপন্থী বিএলওরা। ঘটনাস্থলে জমায়েত করেন বিজেপির কর্মী সমর্থকেরা। দুপক্ষের জমায়েতে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। সোশ্যাল মিডিয়ায় ফর্ম 6 জমা দেওয়ার ভিডিও পোস্ট করে বিরোধিতায় সোচ্চার হয়েছে তৃণমূল। লেখা হয়েছে, বিজেপি প্রথমে আপনার নাম মুছে দিচ্ছে, তারপর সেখানে অন্য লোকের নাম তুলছে। যারা বিজেপির হয়ে ভোট করবে, এটাই ওদের পরিবর্তন। দুপক্ষেরই বিক্ষোভে উত্তেজনা ছড়ায় সিইও অফিসের সামনে। দুপক্ষের মাঝে উপস্থিত হয় পুলিশ। গার্ডরেল দিয়ে দুপক্ষকে আটকানোর চেষ্টা করে তারা। তবে পুলিশের গার্ডরেল ভেঙে টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কয়েকজন। আর তখনই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষই সিইও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে। পরে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, তারা যেখানে বিক্ষোভ দেখাচ্ছিল সেদিক থেকে একদল তৃণমূল কর্মী হাতে দলীয় পতাকা নিয়ে চড়াও হন। সিইও দপ্তরের সামনে থাকা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়। ঘটনাস্থলে কয়েকটি বাইকও রাস্তার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ দত্ত। কথা বলবো অনির্বাণের সাথে, জানার চেষ্টা করব। অনির্বাণ, এই মুহূর্তে যে খবর, বড় খবর বলা যেতে পারে মহানগরীতে, সিইও অফিসে ধুন্ধুমার কাণ্ড। সেখানে ফর্ম 6 জমা দেওয়া হচ্ছিল এবং ব্যাগ ভর্তি করে তাও। এ বিষয়ে জানবো বিস্তারিত, ঠিক কি ঘটেছিল? হ্যাঁ, একদমই অপরূপা। দেখো, যেটা আমরা জানতে পারছি, গতকাল থেকে সিও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলও তাদের বিক্ষোভ চালাচ্ছে এবং তাদের যেটা অভিযোগ সেটা হলো যে এক বিজেপি কর্মী বস্তাভর্তি ফর্ম 6 জমা করেছে এবং এখানেই তাদের সন্দেহ যে ভোটে জেতার জন্য তারা বহিরাগতদের রাজ্যে ভোটার লিস্টে নাম তোলার জন্য চেষ্টা করছে। আর এই মুহূর্তে সিও দপ্তরের সামনে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে স্লোগানে চলার কারণে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলেও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে রীতিমতো। তাই ইতিমধ্যে এখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অপরূপা, অনির্বাণ, এক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে অভিযোগ আনা হচ্ছে যে 4 জন যুবক ব্যাগ ভর্তি করে ফর্ম 6 জমা দিচ্ছিল এবং তাও বিরোধী দলনেতা থাকাকালীন। এই ঘটনা নিয়ে কি বলছে তৃণমূলের তরফ থেকে, কি বক্তব্য পাচ্ছ? তৃণমূলের তরফ থেকে যারা ওখানে শ্রেয়া পান্ডে সহ আরো বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীরাও রয়েছে, তারা এখানে জানাচ্ছে যে রাজ্য দখলের জন্য বিজেপি মরিয়া হয়ে উঠেছে এবং তারা চেষ্টা করছে যেন তেন প্রকার রাজ্যকে দখল করা এবং বহিরাগত যারা রয়েছে তাদেরকে এখানে ভোটার লিস্টে নাম তোলা এবং এখানকার যারা স্থানীয় আছে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, এমনই জানানো হচ্ছে। একদম। অনির্বাণ, এক্ষেত্রে বিজেপির তরফ থেকে অভিযোগ আনা হচ্ছে যে তাদের উপর নাকি মারধর করা হয়েছে, তাদের আক্রমণ করা হয়েছে। এক্ষেত্রে বিজেপির ঠিক কি বক্তব্য? সেখানে তুমি ছিলে এবং এ বিষয়ে জানতে চাইবো তোমার কি বলছে বিজেপির তরফ থেকে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে কেন তৃণমূলের তরফ থেকে এখানে তাদের কিছু সমর্থকদের উপরে আঘাত আনা হয় এবং ইতিমধ্যে কয়েকজন আক্রান্ত হয়েছে। অনির্বাণ, এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা ঠিক কি ছিল সেখানে? প্রশাসন ইতিমধ্যে সত্যি কথা বলতে প্রশাসন এখন চেষ্টা পুরোপুরি ট্যাকেল করে উঠতে পারেনি, তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
অনেক ধন্যবাদ অনির্বাণ। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ। এই মুহূর্তের খবর, সব থেকে বড় খবর বলা যেতে পারে, সিইও দপ্তরে নির্বাচনের আগে এই যে এসআইআর প্রক্রিয়া, এই প্রক্রিয়া নিয়ে জলঘোলা কিন্তু ক্রমশ চলছিল। এবার যেটা ফর্ম 6, সেই ফর্ম 6 নিয়ে কিন্তু যথেষ্ট এক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হলো সিইও দপ্তরে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই অভিযোগ সামনে এনেছিলেন যে সেখানে ফর্ম 6 নিয়ে কোনো ঘোটালা হতে পারে। এরপরে শুভেন্দু অধিকারী সেখানে সিইও দপ্তরে পৌঁছন এবং তারপরেই কিন্তু অভিযোগ ওঠে যে 4 জন যুবক ব্যাগ ভর্তি করে সেখানে ফর্ম 6 জমা দিতে আসে। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে, তৃণমূলের তরফ থেকে বারবার প্রশ্ন তোলা হচ্ছে, যেখানে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে যে একজন ব্যক্তি কেবলমাত্র ম্যাক্সিমাম 5টি ফর্ম জমা দিতে পারবে, সেখানে কি করে ব্যাগ ভর্তি করে দিতে পারেন। এবং এক্ষেত্রে এক তৃণমূল সমর্থক তিনি এই দাবি করছেন যে একজন স্বীকার করেছে যে পূর্ব মেদিনীপুর থেকে এসছে, সে স্বীকার করেছে যে এক ব্যাগ ভর্তি প্রায় 400 ফর্ম 6 সে জমা দিয়েছে। কি বলেছে শোনাবো তৃণমূল সমর্থকের সেই বক্তব্য। কোথায় আছে মন্ত্রী? বলে যে 400 ফর্ম 6, 400 ফর্ম 6 একজন জমা করতে পারে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকের এসে ফর্ম 6 নিয়ে অভিযোগ করেছে যে প্রতিটা বিধানসভা থেকে তারা ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। আজকের আমরা এখানে নজরদারি করছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। হাতে হাতে ধরলাম, বিরোধী দলনেতা এলো, তার সঙ্গে আমি ভিডিও দেখাচ্ছি। ঠিক আছে দাদা বলুন। আরেকটা ভিডিও দেখাচ্ছি। দুটো ব্যাগ নিয়ে ফর্ম 6 যাচ্ছে, জমা করছে। আমরা যখন ধরলাম, পুলিশ আমাদের উপর অ্যাটাক করেছে। আমরা হাতে নাতে ধরেছি। ও বলেছে পূর্ব মেদিনীপুরের 400 ফর্ম 6 জমা করেছি। ও বলেছে আমার ভিডিও আছে আমাদের কাছে। বিরোধী দলনেতা প্রতিনিধি দল নিয়ে এলো, তারপরে নির্দেশ দিল, উনি ফর্ম 6 জমা করেছে। আমরা এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনানি, আমরা অত্যন্ত প্রহরী দিয়ে আছি। বৈধ ভোটার ওরা কি করেছে, বৈধ ভোটারদের নামকে বাতিল করছে, আর ভুয়া ভোটার, বাইরের রাজ্যের ভোটার, তাদেরকে ফর্ম 6 নাম করে যুক্ত করছে, সংযুক্ত করছে। আপনারা শুনলেন যে তৃণমূলের তরফ থেকে তারা অভিযোগ করছে যে পূর্ব মেদিনীপুর থেকে আসা এক যুবক, সে স্বীকার করেছে যে সে 400 ফর্ম 6 জমা দিচ্ছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট ঘোটালা হয়েছে। এবং এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে অভিযোগ আনা হচ্ছে যে তাদের উপর আক্রমণ করেছে তৃণমূল কর্মীর সমর্থকরা। তারা কি অভিযোগ করছে শোনাবো। এরা তো 3 মাস ধরে বসে আছে, আজকে এখানে বসে আছে, কেন বসে আছে? এখন তো ইলেকশন ঘোষণা হয়ে গেছে। আমরা শুনেছি যে আমাদের কর্মীরা হাত তুলেছে। এখন আমরা সামনে এসছি, ওরা কি করে তুলেছে আমাদের কর্মীদের উপরে হাত। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কিন্তু আমাদের কর্মী, কিছু কর্মীরা এখানে ছিল, ওর উপরে হাত তুলেছে, ঝামেলা করেছে। ওদেরকে পিটিয়ে সোজা করে দেবো আমরা।